বেনাপোল স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম সম্প্রসারণের স্বার্থে ৪১ একর জায়গার উপরে কার্গো ভেহিক্যাল নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। ধারণা করা হচ্ছে আগামী অক্টোবর মাসের মধ্যেই প্রকল্পটি কাজ শেষে উদ্বোধন করা হবে। এই প্রকল্প চালু হলে বেনাপোল বন্দরে আমদানি রফতানি ট্রাক রাখার যে সংকট ছিল সেটা দূর হবে এবং সেখানে প্রায় ১২০০ থেকে ১৫০০ ট্রাক রাখা সম্ভব। বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর। এই বন্দরের সক্ষমতা কিছুটা কম থাকলেও বর্তমান কিন্তু এই বন্দরে বিভিন্ন শেড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভেহিক্যাল টার্মিনাল, কার্গো ভেহিক্যাল টার্মিনাল। এটা নির্মাণের প্রায় ৯৫% কাজ শেষ হয়েছে। খুব দ্রুত মোটামুটি নভেম্বর ডিসেম্বরের দিকে এটা চালু হয়ে যাবে। আর এই কার্গো ভেহিক্যাল যদি চালু হয়ে যায় তাহলে বেনাপোল বন্দরের যে সিচুয়েশন, বর্তমান যে ব্যাপক যানজট, যেটা অসহনীয় যানজট, যেখানে একদিকে মানুষের মুভমেন্ট করার সমস্যা, অন্যদিকে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। তো এই কারণে আমদানি পণ্য বাংলাদেশে আসতে পারছে না, আবার রপ্তানি পণ্য বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে পারছে না। এখানে সরকারের কিন্তু ব্যাপক ধরনের একটা রাজস্বের ঘাটতির সংখ্যা দেখা দিয়েছে আগামী অর্থ বছরে। সুতরাং এইটা আমরা ব্যবসায়ী হিসাবে অতি দ্রুতভাবে এই কার্গো ভেহিক্যাল টার্মিনালটা চালু করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এটা চালু হলে মোটামুটি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, ট্রাফিক জ্যাম কমে যাবে, আমদানি রপ্তানি বাড়বে, সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। বেনাপোল বন্দরে প্রচণ্ড যানজট, বিশেষ করে সারা বাংলাদেশ থেকে যে পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়া আসা করে এদের ক্ষেত্রে একটি প্রচণ্ড যাতায়াতের বাধা। একই সাথে মালামাল লোড এবং আনলোডের সংক্রান্ত যে গাড়ি বন্দরের ভিতরে যাতায়াত করে, বন্দরের যানজটের কারণে এই ট্রাকগুলো কোনো মুভমেন্ট করতে পারে না। একটি মাত্র রাস্তা। ইতিমধ্যে বন্দরের প্রায় ৪১ একর জায়গার উপরে একটি ভেহিক্যাল টার্মিনাল নির্মিত হচ্ছে, প্রায় শেষের পথে এর কাজটা। এটা অনতিবিলম্বে পোর্ট কর্তৃপক্ষ এটা চালু করলে কিছুটা হলেও অন্তত রপ্তানি ট্রাক এবং আমাদের ভারত থেকে যে সমস্ত আমদানিকৃত মালামাল সেখানে ডাম্পিং করার সুবিধা হবে। সেক্ষেত্রে কিছুটা হলেও যানজট কমবে। বেনাপোল স্থল বন্দরের ৪১ একর জমির উপরে কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণের কাজ শেষের পথে। এই কার্গো ভেহিক্যাল টার্মিনাল চালু হলে বেনাপোল বন্দরে পণ্য আমদানি রপ্তানি আরও বৃদ্ধি পাবে এবং বেনাপোল বন্দরের যানজট অনেক কমে যাবে। পণ্য জট যেগুলো আছে এগুলো অনেক কমবে। তবে বেনাপোল বন্দরের ২ নম্বর গেট আমদানি রপ্তানির ক্ষেত্রে ২ নম্বর গেট চালু হলে এবং বাইপাস সড়ক প্রশস্ত করলে বেনাপোল বন্দরে যানজট মুক্ত হবে। আমরা আশা করছি অক্টোবরের ভিতরে যদি এটা চালু হয়ে যায় তবে আমাদের যানজট নিরসন থেকে আমরা মুক্ত পাবো, আমাদের ব্যবসায়ীদের অগ্রগতি বাড়বে, আমদানি রপ্তানি বাণিজ্য দ্রুত গতিতে চলবে। এটা আমাদের ব্যবসায়ীরা আমরা অনেক উপকৃত হব। টার্মিনাল হচ্ছে, এই টার্মিনাল যদি চালু হয় সেই ক্ষেত্রে আমাদের যারা ব্যবসায়িক আছি বা আমাদের বন্দরে যানজট অনেক আকারে কমবে এবং ব্যবসায়ীরা অনেক উপকৃত হবে।